5 আগস্টের পরে যদি ফ্যাসিস্টরা জামিন পায়, দেশপ্রেমিক বিডিআ সদস্যরা যারা ষড়যন্ত্রের শিকার তারা কেন জামিন পাচ্ছে না, তারা কেন মুক্ত হচ্ছে না? বিস্ফোরক দ্রব্যের নামে একটা যে মামলা, ওই মামলায় তাদেরকে আটকানো আছে। তারা যে মূল মামলা, ওই মামলায় তারা খালাসপ্রাপ্ত। তারা হচ্ছে 278 জন, এর ভিতরে 2 জন মারা গেছেন। আর আমার আজকে সবার সাথে আরেকটু জিনিস অ্যাড করতেছি, অ্যাডটা হলো যেহেতু যে গত 27শে নভেম্বর 2024 দৈনিক প্রথম আলো বান্দরবন প্রতিনিধি বিস্ফোরক দ্রব্য ও বিশেষ আইনে যে মামলা, এ মামলা জামিন হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের। দ্বিতীয় হচ্ছে যে 9/10/2024 তারিখে আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং আমাদের যে সাবির হোসেন চৌধুরী বন পরিবেশ মন্ত্রী, জলবায়ু মন্ত্রী, তার জামিন হইল। অথচ একই ধরনের মামলা, একই মামলায় বিডিআর সদস্যদের কেন এখন পর্যন্ত জামিন হয় না? কারণ এখানে উল্লেখ আছে 5 আগস্টের পরে যেই সকল ফ্যাসিস্টরা জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? কেন আমাদের বিচারক অসুস্থ হয়ে যান? এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করা উচিত। 5 আগস্টের পরে যদি ফ্যাসিস্টরা জামিন পায়, দেশপ্রেমিক বিডিআর সদস্যরা যারা ষড়যন্ত্রের শিকার তারা কেন জামিন পাচ্ছে না, তারা কেন মুক্ত হচ্ছে না? রাজনৈতিক ব্যক্তিরা যদি এখান থেকে মুক্তি পায়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার যারা দেশকে বিক্রি করে দেয় তারা যদি জামিন পায়, যারা দেশকে রক্ষা করার জন্য মা ও মাতৃকে ভালোবেসে যারা এই সৈনিকে আসছেন তাদের কেন জামিন হয় না? এটা হচ্ছে যে জাতির সবার কাছে আমার একটা প্রশ্ন। এই জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিস্টের টাকা আছে তাই বলে জামিন হয়? ফ্যাসিস্টদের ক্ষমতা ছিল তাই বলে জামিন হয়? তাহলে আইন যদি সবার জন্য সমান হয়, মানবাধিকার যদি সবার জন্য হয়, তাহলে আমার বিডিআর সদস্যরা কেন এখনো জেলখানায়? এখনো এই বৈষম্যর বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম, এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য? এই বৈষম্যটা আমরা ভাঙতে চাই, ন্যায্যতা এবং ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই, এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রধানদের মুখে আমরা বলি শুনি যে এটা নাকি ইনসাফের বাংলাদেশ চায়। ইনসাফের বাংলাদেশ হইলে যদি এই স্বৈরাচাররা যদি জামিন পায়, আমার বিডিআর সদস্যরা কেন জামিন পাবে না? আমি এই প্রত্যেকটা দল, এই বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টাকে একটা মেসেজ দিতে চাই যে যদি স্বৈরাচাররা যদি জামিন পায়, স্বৈরাচাররা যদি সব ধরনের সুযোগ সুবিধা পায়, তাহলে দেশপ্রেমিক